বর্তমানে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে পুরো বিশ্বে। প্রতিনিয়ত বাড়ছে ভূমিকম্পের সংখ্যা ও মাত্রা, আর মানুষ খুঁজছে সম্ভাব্য পূর্বাভাসের নির্ভরযোগ্য উপায়। এমন পরিস্থিতিতে আমাদের বাড়ির আঙিনায় থাকা সাধারণ কোনো ব্যাঙ নিয়ে গবেষকরা খুঁজে পেয়েছেন চমকপ্রদ এক তথ্য। যে প্রাণীটিকে আমরা প্রায়শই অবজ্ঞা করি বা আপদ মনে করে তাড়িয়ে দেই, সেই ব্যাঙই নাকি সবচেয়ে আগে টের পায় আসন্ন বড় ভূমিকম্পের সংকেত। 2009 সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্রান্ট এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেন। দীর্ঘদিন ধরেই দেখা গেছে ভূমিকম্পের ঠিক আগে মাছেরা পানিতে অস্থির হয়ে ওঠে বা সাপেরা গর্তে কুঁকড়ে থাকে। তবে কোনো ব্যাঙ ঠিক কী ধরনের আচরণ করে এটাই জানতে চেয়েছিলেন ডক্টর রাসেল। এজন্য তিনি ভূমিকম্প প্রবণ ইতালির একটি লেক পাড়ে গবেষণার ঘাঁটি স্থাপন করেন এবং কিছু ব্যাঙের গায়ে বিশেষ সংকেতযুক্ত যন্ত্র লাগিয়ে আচরণ পর্যবেক্ষণ করতে শুরু করেন। গবেষণা শুরুর ঠিক 29 দিন পর 2009 সালের 6 এপ্রিল ইতালির আব্রুজ্জো অঞ্চলে 6.3 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। আশ্চর্যের বিষয় হল, ভূমিকম্পের 5 থেকে 7 দিন আগেই গবেষণাস্থলের কোনো ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে। ধীরে ধীরে তারা আবাসস্থল ছেড়ে নিরাপদ স্থানের দিকে সরে যায়। এমনকি পোয়াতি ব্যাঙরাও একই আচরণ শুরু করে। গবেষকরা লক্ষ্য করেন, সাধারণ ঝড় বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তনে ব্যাঙ এমন আচরণ করে না। তাই ধারণা করা হয় ব্যাঙের শরীরে বিশেষ ধরনের সেন্সর আছে, যা ভূমিকম্পের আগ মুহূর্তে ভূগর্ভস্থ পাথরের চাপ পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া রাসায়নিক বা গ্যাসীয় পরিবর্তন টের পায়। আর এই অনুভূতি তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করে। ভূমিকম্পের প্রায় 1 সপ্তাহ পর গবেষণাস্থলের ব্যাঙগুলো আবার ফিরে আসে। এই সময়ের মধ্যেই এলাকায় আরও কয়েকটি ছোট ভূমিকম্প রেকর্ড হয়েছিল। বর্তমানে ডক্টর গ্রান্ট ও তার দল গভীরভাবে অনুসন্ধান করছেন কোনো ব্যাঙ কিভাবে এত আগে ভূমিকম্পের সংকেত বুঝতে পারে এবং ভবিষ্যতে এ তথ্য কি মানব সভ্যতার আগাম দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা সম্ভব হবে কিনা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।